আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা في كلامه المجيد وفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. محمد عربي خير نبي رشت بشوا عالم हुआ उसकी पैदाइश से उजाला शफियाल उमम नबी रोज मुहाशार
शफायत करेगा हम गुनाहगार उम्मत। कलिमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जोरे जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हाथे करे हाथेर काम, पाए करे पाएर काम, हाथे करे हाथेर काम, पाए करे पाएर काम। जबान जप ओहे मुमिन, तुमी तुमार रबेर नाम। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। गोकुल दासेर बाग पूर्वपाड़ा বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়ন কল্পে 2 দিন ব্যাপী 18তম বার্ষিকী ওয়াজ দোয়ার মাহফিলের আজ দ্বিতীয় দিনের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট দিগার উলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, আমার সামনে উপস্থিত রত দিন দরদি ইসলাম প্রিয় ভাইরা, পর্দার অন্তরালয় মা ও বোনেরা ও কচি কাঁচা মাসুম বাচ্চারা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ বেহেশতি বাগানে, বেহেশতি পরিবেশে, জান্নাতি বাগানে, আলেম ওলামাদের মাহফিলে, ওয়াজ দোয়ার মাহফিলে আসার এবং বসার মতো যিনি তৌফিক দান করছেন, ওই মহান মালিক, ওই মহান স্রষ্টা প্রভুর দরবারে উচ্চ আওয়াজে সমস্বরে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে আখির জামানার নবীর উম্মত করে দুনিয়ার ভিতর প্রেরণ করেছেন। আমরা যে নবীর উম্মত হতে পেরেছি এজন্য আমরা খুশি না বেজার? খুশি, যেহেতু খুশির আওয়াজ জোরে হবে না আসতে হবে? আরেকটি বার জোরে সুরে মাওলার দরবারে শুকরিয়া আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ? সকলে আরেকটি বার শুকরিয়া আদায় করি, সকল বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার ভিতর কয়েকদিনের জিন্দেগি দিয়া পাঠাইছে। এ দুনিয়া
আমার আপনার একদিন শেষ হয়ে যাবে, আমি আপনি দুনিয়ায় থাকবো না। আমার আপনার পূর্বে অনেক মানুষ আমার আপনজন অন্ধকার জগতে চলে গেছে, আমি আপনি একদিন চলে যাব, থাকা কারো সম্ভব নয়। তবে আমি আপনি যে নবীর উম্মত, ওই নবীর আদর্শ, ওই নবীর নীতি, ওই নবীর নিয়ম কানুন আইন আমি আপনি যদি মেনে চলতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতর বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছেন, হে নবী, আপনি বলে দিন, আপনি জানায়া দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসি সে যেন আপনি নবীকে ভালোবাসে, মুহাব্বত করে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা আপনি নবীকে ভালোবাসলো সে যেন আমাকেই ভালোবাসলো। তো ভাই দোস্ত বুজুর্গ, নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা আমার আপনার দিলের ভিতর থাকা দরকার, আছে না নাই? বেশি না কম? তো ভাই দোস্ত বুজুর্গ, নবীর আদর্শ নীতি আমি আপনি যদি মেনে চলতে পারি, আমি আপনি নবীর সাথে জান্নাতে বসবাস করতে পারবো। আল্লাহ রাসূল বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমি নবীকে ভালোবাসবে, আমি নবীকে মুহাব্বত করবে, আমি নবীকে মেনে চলবে, হাসরের ময়দানে জান্নাতে আমি নবীর সাথে জান্নাতে বসবাস করবে। তো ভাই দোস্ত বুজুর্গ, আমরা সকলেই মুসলমান, সকলেই দাবি করি আশেকে রাসূল, নবীর আশেক, নবীর পাগল। কিন্তু বর্তমান অবস্থার দিকে তাকাইলে বোঝা যায় কে আশেক, কে নবীর পাগল, কে কতটুকু নবীকে ভালোবাসে, তার চরিত্র থেকেই বুঝে আসে। আমি আপনি ততক্ষণই নবীর আশেক হতে পারবো যতক্ষণ না আমি নবীকে পুরোপুরি না মানবো, ততক্ষণ পর্যন্ত আমি পুরা নবীর আশেক হতে পারি নাই। যদি নবীর আশেক বলে দাবি করি, নবীর সুন্নতকে আমার আপনার মানতে হবে, নবীর সুন্নতকে আমার আপনার জিন্দা করতে হবে, নবীর আদর্শ আমার বাস্তবায়ন করা লাগবে। আল্লাহ রাসূল বলে, যে ব্যক্তি আমার আপনা থেকে আপনা একটা সুন্নতকে জিন্দা করলো,
ছোট্ট থেকে ছোট্ট একটা সুন্নতকে জীবিত করলো, তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব আমল নামায় জমা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তো ভাই দোস্ত বুজুর্গ, নবীকে ভালোবাসি ভালোবাসি মুখে বললে চলবে না। নবীর ভালোবাসার পাশাপাশি নবীর অনুসরণ অনুকরণ করা লাগবে, নবীর নীতি আদর্শ মানা লাগবে। শুধু ভালোবাসি ভালোবাসি মুখে বললে চলবে না, বাস্তবায়ন প্র্যাকটিক্যাল করে বুঝাইতে হবে আমি হইলাম নবীর আশিক, নবীর পাগল। এ দোস্ত বুজুর্গ, নবীর আশিক ছিল ওয়াইস করিনি, নাম শুনছি না আমরা। নবীর পাগল ছিল, কিতাবে আছে নবীকে সে দেখে নাই, তিনি কোনোদিন নবীকে দেখে নাই, কিন্তু না দেখে নবীকে তিনি এত ভালোবাসতেন, এত মোহাব্বত করতেন, এত ভালোবাসতেন, এত মোহাব্বত করতেন। নবীর পাগল হইয়া ওয়াজ করুনি পাগলা একটা নয় দুইটা নয়, মুখের সবগুলো দাঁত ভেঙে চুরমার করে দিয়েছে। নবীর আশিক, নবীর পাগল। কেন দাঁতগুলো ভেঙে দিল? কারণটা কি? শুনতে পাইল উহুদের ময়দানে নবীর দান দান মুবারক শহীদ হয়েছে। এই সংবাদ পাইয়া নবীর আশিক ওয়াইস করুনি নবীর প্রেমে পাগল হইয়া সে সমস্ত দাঁতগুলো ভেঙে দিল। প্রথমে একটা দাঁত ভাঙার পরে চিন্তা করলো, মনে হয় নবীর এ দাঁতটা শহীদ হয় নাই, অন্য দাঁতটা হয়তো শহীদ হয়ে গেছে। এমনি ভাবে এমনি করে এক এক ভাবে সমস্ত দাঁতগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল। তারা ছিল নবীর আশিক বন্ধু, তারা ছিল নবীর পাগল, নবীর প্রেমিক। আর আমি তুমি নবীর আশিক, নবীর পাগল, জিলাপির আশিক, আমিত্তির আশিক। নবীর আশিক আমি তুমি তখনই দাবি করতে পারি যখন নবী রঙে রঙিন হইতে পারবো। পুরোপুরি নবীকে আমি তুমি যতক্ষণ মানব না ততক্ষণ পর্যন্ত আমি আশিক বলতে পারি না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীকে মুহাব্বত, নবীর ভালোবাসা সাহাবায়ে কেরামদের ভিতর কম ছিল না। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী নবীকে প্রাণের চাইতে ভালোবাসতেন। এর চাইতে সব চাইতে নবীর প্রিয় সাহাবী, ঘনিষ্ঠ বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। তো ভাই বলতেছিলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খুব ঘনিষ্ঠ সাহাবী ছিলেন, অত্যন্ত নিকটের ব্যক্তি ছিলেন, আপনজন ছিলেন। নবী আমার হেরা গুহায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গী বানাইলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেরা গুহায় নবীর সফর সঙ্গী। গুহার ভিতর নবী যখন প্রবেশ করলেন, আবু বকর সিদ্দিক দেখতে পাইলেন গুহার ভিতর অনেকগুলো গর্ত দেখা যায়, ছিদ্র দেখা যায়। চিন্তা ফিকির করলেন, মনে মনে ভাবলেন হয়তো গুহার ভিতর সাপ থাকতে পারে। যদি সাপ আমার নবীকে আঘাত করে সবল মারে
আমার নবী দুঃখ বেদনা সহ্য করতে পারবে না। তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আশিক, নবীর পাগল, প্রত্যেকটা ছিদ্র নিজের পাগড়ি মুবারক দিয়ে বন্ধ করে দিলেন। কিন্তু একটা ছিদ্র বাকি ছিল, একটা ছিদ্র বন্ধ করতে পারেন নাই। কিতাবে আছে পার কুরআনি দিয়ে ছিদ্রটাকে ঢেকে রাখছেন। এই মুহূর্তে ওই যে ছিদ্রটা পা দিয়ে ঢেকে রাখছিলেন, ওই ছিদ্র দিয়ে একটা বিষাক্ত সাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করলেন। আবু বকর সিদ্দিক যন্ত্রণা সহ্য করতে পারতেছেন না, চোখে দিয়ে পানি পড়তেছে, জর্জর করে পানি বের হইতেছে। নবী আমার আবু বকরের রানের উরুর উপর শুয়ে গেছেন, ঘুমাইতেছেন। ঠিক এই মুহূর্তে সাপে আঘাত করলো, সুবুল মারলো। খুবই কঠিন যন্ত্রণা, যন্ত্রণায় সহ্য করতে না পেরে আবু বকর চোখে দিয়ে পানি ছেড়ে দিয়েছেন, কাঁদতে আছেন। নবীর গায়ে যখন আবু বকরের চোখের পানি পড়ল, নবীর ঘুম ভেঙে গেল। এবার নবী দেখতে পাইল আবু বকর কাঁদতে আছে। ডাক দিয়ে বলে, রে আবু বকর, তুমি কেন কাঁদো? কাঁদো কেন? কি হয়েছে তোমার? বলে, নবী গো, নবী, এই গর্তের ভিতর বিষাক্ত সাপ আমারে সুবল মারছে। আবু বকর যখন এ কথা বললেন, নবী আমার বললেন, আবু বকর কোন জায়গায় তোমাকে আঘাত করছে? বলে, নবী গো, এই পায়ে আমাকে আঘাত করছে। নবীজি মুখের লালা আবু বকরের পায়ে লাগাই দিলেন, সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেল। কিতাবে আছে যে সাপ আবু বকরকে সুবুল মারছে, ওই সাপটা হেরা গুহার ভিতর বহুদিন যাবত অপেক্ষায় ছিল, নবী কবে আসবে, নবীর দেখা কবে পাইব, নবীকে আমি একটু কবে দেখব, নবীর আমি প্রাণ ভরে দেখে আমার মন জুড়াইব। আল্লাহ রাব্বুল আলামিন ওই সাপের মুখ জবান খুলে দিলেন। সাপের থেকে আওয়াজ আসলো। নবী আবার জিজ্ঞাসা করে, আরে সাপ, তুমি কেন আবু বকরের আঘাত করলা, কামড় দিলা? বলে, নবী গো, এই গুহার ভিতর সবগুলো ছিদ্র আবু বকর বন্ধ করে দিছে। আমি যে ছিদ্রে যাই, ওই ছিদ্রের মুখ বন্ধ, আমি কিছুতেই বের হইতে পারতেছি না। ও নবী, বহুদিন যাবত অপেক্ষায় আছি আপনাকে দেখার জন্য, আপনার জন্য আমি বহুদিন পাগল, একটু নজর দিয়ে আপনাকে দেখব, মন ভরে প্রাণ ভরে আমার মন জুড়াইব। কিন্তু নবী গো, কোনো উপায় ছিল না, তাই আমি আবু বকরের পায়ে আঘাত করে আমি বের হইলাম। ভাই দোস্ত বুজুর্গ, ওই সাপ ও নবীর আশিক ছিল, নবীর পাগল ছিল। শুধু তাই নয়, নবীর জন্য বনের হিংস্র প্রাণী নবীর আশিক,
বনের হরিণ নবীর জন্য পাগল, সবাই নবীর পাগল, নবীর আশেক ছিল। আবু বকর, আবু জাহেল, উতবা, সাহেবা সব নবীর আশেক ছিল, নবীর পাগল ছিল। নবীকে সবাই মোহাব্বত করত, নবীকে ভালোবাসতো, নবীর কথা মানত, সব কিছু তার কাছে আমানত রাখতো। কোনদিন নবীর দ্বারা আমানতের খেয়ানত হয় নাই, কোনদিন মিথ্যা কথা বলে নাই, কোনদিন আমানতের খেয়ানত হয় নাই। নবীর কাছে আমানত রাখছে। নবীর জন্মের পর থেকে নিয়ে 40 বছর যাবত পর্যন্ত সবাই নবীকে বিশ্বাস করত। যখন নবীর কাছে ওহী গ্রন্থ কুরআন নাজিল হতে আরম্ভ করলো, আল্লাহর ঐশী বাণী কুরআন যখন অবতীর্ণ হতে লাগলো, নবীর কাছে যখন ওহী আসতে শুরু করলো, ওই দিন থেকে আস্তে আস্তে কিছু মানুষ নবীর বিরুদ্ধে লেগে গেল। একদিন নবী আমার ডাক দিয়া বলে, ও চাচা আবু তালেব, আবু লাহাব, উতবা, সাহেবা, তোমরা আমার বংশের লোক, আমার গোত্রের লোক, আমার এলাকার লোক, আমার সমাজের লোক। আমি তোমাদেরকে একটা কথা বলি। সবাইকে এক জায়গায় জড়ো করার পর নবী আমার এবার ডাক দিয়া বলে, ও বংশের লোকেরা, ও গোষ্ঠীর লোকেরা, আমি তো তোমাদের কাছে এতদিন যাবত খুব ভালো ব্যক্তি, বিশ্বাসী মানুষ, সবাই আমার কাছে আমানত রাখছ, আমাকে কোনোদিন মিথ্যা ভাবো নাই, আমাকে কোনোদিন আমানতের খেয়ানত দেখো নাই। আমি আজকে এই পাহাড়ের উঁচু টিলায় দাঁড়ায়া তোমাদেরকে বলতে চাই, ওই পাহাড়ের পদদেশে অপর পাশে সৈন্যদল লুকায়িত আছে, যে কোনো মুহূর্তে তোমাদেরকে হামলা করতে পারে। তোমরা কি বিশ্বাস করনি? সবাই এক বাক্যে জবাব দিল, নবী গো, কোনদিন আপনি মিথ্যা কথা বলেন নাই, আজও আপনি কোনদিন মিথ্যা কথা বলবেন না। দ্বিতীয় নম্বর হইল, আমরা হইলাম নিচে আর আপনি নবী হইলেন উপরে। উপরে থাইকা পাহাড়ের অপর পাশে কি হয় না হয় সব আপনি দেখেন। ও নবী, আপনি যদি বলেন ওই পাহাড়ের অপর পাশে সৈন্যদল আছে, আমরা সকলেই বিশ্বাস করব। কোনদিন আপনাকে মিথ্যা জানি নাই, আজও আপনাকে মিথ্যা জানবো না, বিশ্বাস করব। ও নবী, কোনদিন আপনার আমানতের খেয়ানত করেন নাই, কোনদিন আমরা আপনাকে অবিশ্বাস করি নাই, আজকে আমরা আপনার কাছে বিশ্বাসঘাতক হইব না। নবী এবার বলে, তাহলে শোনো, এতদিন তোমরা আমাকে মুহাম্মদ বলে জানতা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আজ থেকে হইলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজ থেকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই নিস্তব্ধ হয়ে গেল, চুপ হয়ে গেল। ওই সমাবেশের মধ্যে বড় বড় লিডাররা, বড় বড় নেতারা মাথা নিচুর দিকে করে ফেলল। এবার কিছু লোক কানাঘুষা করতে আরম্ভ করলো, ব্যাপার কি রে, মুহাম্মদ দেখি এইবার উল্টো দিকে মুখ ঘুরাইছে, সের বাপ মূর্তি তো কোনো দেখি ভালো না, সে তো আমাদের বংশের চুনকালি মারবে, আমাদের বংশের বদনাম রটাইবে। তাকে বিশ্বাস মনে করতাম, তাকে কিভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে পারি? সবাই তাকে আস্তে আস্তে ধীরে ধীরে প্রত্যাখ্যান করতে শুরু করলো। কিছু লোক তার কথা মানলো, কিছু তার বিরোধিতা করতে শুরু করলো।
শুধু তাই নয়, বড় বড় নেতা আবু জাহেল, আবু লাহাব নবীর বিরোধিতা হয়ে গেল। যে আবু জাহেল নবীকে ভালোবাসতো, যে আবু জাহেল নবীর আপনজন ছিল, ঘনিষ্ঠ মানুষ ছিল, কাছের মানুষ ছিল, মুহাব্বত করত, আজকে সবাই তার পর হয়ে গেল। কেউ আর নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে রাজি না। একে একে সবাই তার বিরোধিতা করতে শুরু করলো। শুধু তাই নয়, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, নবী আমার ওহী যখন নাজিল হইতে শুরু করলো, আল্লাহ তাআলার নির্দেশে সকলের কাছে যখন প্রচার আরম্ভ করতে আরম্ভ করলো, নবী আমার সকলের বিরোধিতা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায়া দিলেন, ওগো নবী, ও আমার হাবিব, মানুষ আপনাকে যেই বলো, আপনি প্রকাশ্যে দিনের দাওয়াত দিতে আরম্ভ করেন। দিনের দাওয়াত এরকম ভাবে আসতে শুরু করলো। নবী আমার যখন দিনের দাওয়াত প্রচার করতে আরম্ভ করলেন, কত মার খাইলেন, কত রক্ত জড়াইলেন, নির্যাতিত হইলেন, কত লাঞ্ছনা বঞ্চনা হইলেন। নবী আমার এই দিনকে টিকাইতে যাইয়া কত মার খাইলেন। উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ হইল, শরীর থেকে রক্ত বের হয়ে জুতা মুবারক লেগে গেল। এত কষ্টের পরেও নবী আমার উম্মত ভুলে নাই। মৃত্যুর পূর্ব মুহূর্তে নবী আমার ইয়া উম্মতি বলে কান্নাকাটি করত, আর বলতো, ও রব্বুল আলামিন, আমার উম্মতের কি উপায় হবে? ওই নবীর আদর্শ আমরা মানতে রাজি আসিনি, কিছু না পুরা, কম না বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীর আদর্শ মানার মতো তৌফিক দান করুক, সকল বলেন আমিন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে ওই নবীর আদর্শ বাস্তবায়নের জন্য 2 দিন ব্যাপী ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আমি আপনি যদি ওয়াজ মাহফিলে না আসি, আলেম ওলামাদের কথা যদি না শুনি, কোরআন হাদিসের কথা যদি আমি আপনি না শুনি, না মানি, তাইলে আমি আপনি দিন ইসলাম নিয়ে কিভাবে চলাফেরা করব? কিভাবে আমি ঈমানকে টিকিয়ে রাখব? কিভাবে আমি মাওলাকে মানব? কিভাবে রাসূলের আদর্শ নীতি আমি মানব? সেই জ্ঞান আমার আপনার দিলের ভিতর নাই। কারণ অনেকে মাদ্রাসায় পড়ি নাই, কোন মসজিদের মুক্তবে যাই নাই, কোরআন হাদিস পড়ি নাই, এরকম লোক আছে না? নাই। কিন্তু আজকে যে আমরা এই মাহফিলে বসতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিন বসার তৌফিক দিয়েছে। কম বেশি যে সমস্ত আলেম ওলামারা বয়ান করবেন, তাদের জবান থেকে মূল্যবান নসিহত আমরা শ্রবণ করব। ওই নসিহত থেকে যদি 2-1টা আমল যদি আমি মানতে পারি, এই আমলগুলো আমার আপনার জন্য নাজাতের উসিলা হতে পারে কি পারে না? কথা কোন, পারে কি পারে না? কাজেই ভাই দোস্ত বুজুর্গ, যেহেতু এশার আজানের সময় হয়ে যাইতেছে, আমি আর আলোচনা দীর্ঘ করতে চাই না। আমি যেহেতু প্রতি জুমায় আপনাদের সম্মুখে কিছু আলোচনা করে থাকি, সবাই যেহেতু আমাকে চিনেন, সেই সুবাদে
আজকে দু চারটি কথা আপনাদের উদ্দেশ্য করে নিজের হেদায়েতের জন্য কথা বললাম। কাজে আমি অনুরোধ জানাইছি, আজকে কেউ আমরা বাড়িতে বসে থাকবো না, দোকান পাটে সময় দিব না, সবাই মাহফিলে চলে আসবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুক, সকলে বলেন আমিন।